আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে টার্মাক্সের সাহায্যে ফিশিং লিঙ্ক তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা। তো ফিশিং লিঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি সার্চ করবেন জেট ফিশার লিখে, জেড FISHER, জেট ফিশার, এই যে জেট ফিশার গিটহাব টার্মাক্স লিখে এটা সার্চ করে দিবেন। তো টার্মাক্স লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। তো প্রথম ওয়েবসাইটে আসার পরে আপনি এই গিট কলমটা কপি করে নেবেন। তো তার জন্য আপনি এখানে এই যে কোড লেখা আছে, কোড লেখার উপর ক্লিক করবেন, দেন এই যে গিট কলমটা আছে এইটা সিম্পলি আপনি কপি করে নেবেন। এটা কপি করার পর আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের টার্মাক্সে। তো আমি চলে আসলাম আমার টার্মাক্সে। আচ্ছা, আপডেট করতে হবে। তো টার্মাক্স আপডেট করার জন্য আপনি এখানে টাইপ করবেন পিকেজি আপডেট লিখে, দেন এন্টার করে দেবেন। তো পিকেজি আপডেট লিখে এন্টার করার পর আপনার টার্মাক্সটা আপডেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্মাক্সটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন আমরা আপগ্রেড করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি আপগ্রেড। তো পিকেজি আপগ্রেড লিখে টাইপ করার পর এখানে আপনাদের সামনে একটা পারমিশন চাইতে পারে। যদি আপনাদের পারমিশন চাই তো পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু আগেই টার্মাক্সটা আপগ্রেড করে রাখছি, যে কারণে আমার টার্মাক্সটা নেক্সট আর আপগ্রেড চাইনি। তো আপনি যদি টার্মাক্সটা আপগ্রেড করে নেবেন, আপগ্রেড করার পর এখানে আপনি টাইপ করবেন গিট ক্লোন লিখে, দেন আপনি tab থেকে যে আপনি কমান্ডটা কপি করে আনছেন, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন, ওইটা সিম্পল এখানে পেস্ট করে এন্টার করে দিবেন। তো এটা এন্টার করার পর আপনার গিট ক্লোন হবে, এখানে একটু টাইম নেবে। তো আমাদের গিটটা কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন আমরা এখানে টাইপ করবো এলএস। তো এলএস লিখে টাইপ করার পর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে জেট ফিশার নামে একটা টুল ইনস্টল হয়েছে আমাদের টার্মাক্সে। তো আমরা সিম্পলি এই টুলটার ভিতরে ওপেন করব, মানে টুলটা রান করব। তার জন্য আমরা এখানে টাইপ করব সিডি, দেন এই যে টুলটা আছে টুলটা কপি করব, দেন এটা আমরা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পরে আমাদের এই টুলটার ভিতরে ঢুকে গেছে। আমার টার্মাক্সটা আপডেট করা আছে, এই কারণে আর কি আপনারা এখানে গিটটা দেখতে পাচ্ছেন না। তো সিম্পলি আমরা এখানে টাইপ করব এলএস। তো এলএস লিখে টাইপ করার পর আমাদের এই যে জেট ফিশারের ভিতর যেসব টুল আছে, যেসব ফাইল আছে, সেগুলো কিন্তু আমাদের সামনে যে চলে আসছে। তো আমরা এই যে জেট ফিশার .sh আছে লিনাক্সের যেটা, এইটা আমরা ওপেন করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব ব্যাশ, দেন এইটা আমরা কপি করব এবং এইখানে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর এটা একটু টাইম নিবে, দেন আমাদের প্যাকেজ যেগুলো আছে এগুলো সব ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হোক, আমরা তত সময় একটু স্কিপ করি। তো ফাইনালি আমাদের টুলটার ভিতর আমরা চলে আসছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 33টার মতো টুল আছে আর কি। এইগুলো সব কিন্তু আপনার ফিশিং। তো প্রথম যেটা আছে এটা আছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, এখানে সবগুলো লেখাই আছে। তো আমি যদি এখন ফেসবুকের জন্য একটা টুল তৈরি করতে যাই, তো ফেসবুক আছে প্রথমটা, ওইখানে নাম্বার 01। তো আমরা সিম্পলি এখানে 01 টাইপ করবো, দেন এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এখানে 3টা অপশন আসছে। তারা বলছে আমি কোন ধরনের লিঙ্ক তৈরি করতে চাই। তো নিচে যেটা আছে, যেমন এটা আছে ফেসবুক মেসেঞ্জার লগইন পেজ হবে, ফেক সিকিউরিটি হবে এইটা, উপরে একটা টিউটোরিয়াল টাইপের একটা, ওইটা আমরা না যাই। 2 নাম্বারটা হচ্ছে অ্যাডভান্স। তো আমি এইখানে 3 নাম্বারটা নিলাম, দেন এন্টার দিয়ে দিলাম। তো এইখানে আমাদের তারা পোর্ট ফায়ার, আমরা এখানে লোকাল হোস্টে করে ট্রাই করবো। আপাতত আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো জাস্ট এডুকেশনাল পারপাস যেহেতু, সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে বলতেছে ডু ইউ ওয়েন্ট টু এ কাস্টম পোর্ট, আমি এখানে সিম্পলি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে তারা এই যে আমাদের সামনে এই যে পোর্ট দিয়ে দিছে তারা, এই যে সাকসেসফুলি হোস্ট অ্যাড। তো এই যে পোর্টটা দিছে, এটা কিন্তু আমাদের লোকাল হোস্টে চলবে শুধু। যদি এটা কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করি, তো আমি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করছি, যে কারণে আমি এইখানে লোকাল হোস্টের যে সার্ভারটা আছে ওইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এটা ট্রাই করবেন তখন ভিতর থেকে আরো অনেক কাহিনী আছে, এগুলো করতে হয়। এগুলো আমি আপনাদেরকে এই ইউটিউবে দেখাইতে পারবো না, কারণ ইউটিউবে যদি এগুলো দেখাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে। তো সিম্পল আমি যদি এখানে একটা কিছু দেই, দেন পাসওয়ার্ড একটা কিছু দেই, এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক দেই, তো আমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসছে, দেখছেন। এখন যদি আমি এখানে এই দেখেন, এই যে আমাদের তারা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, দেন এই যে আমার আইপিটা আসছে, এই যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট,
এই যে অথেন্টিকেশন সেভ, ইউজার নেম, ডেটা কোথায় সেভ হয়েছে এটা দেখা যাচ্ছে। আর এটা বুঝতেই পারবে না ভাই, আপনি ওইখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে ওকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবে, এমন একটা সিচুয়েশনের ভিতর সে পড়বে, তার কাছে মনে হবে এটা একেবারে রিয়েল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এইটা অবশ্যই কিন্তু একটা এডুকেশনাল পারপাসের ভিডিও ছিল। আর এইটা আপনারা কোনো খারাপ কাজে ইউজ করবেন না। যাই হোক, ধন্যবাদ সবাইকে।